নদীর তাজা মাছ দেখতে কত সুন্দর লাগে তাই না? অসাধারণ দেখতে। পদ্মা নদীর মাছ, এগুলো হচ্ছে চিংড়ি মাছ আর এগুলো হচ্ছে শিলং মাছ। কে কে পদ্মা নদীর মাছ খেতে পছন্দ করেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকালের নাস্তায় আছে বউয়া, আর সাথে তো ভর্তা থাকবেই। তো এখানে ভর্তা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা, কালিজিরা ভর্তা আর হচ্ছে আলু ভর্তা, আর সেই সাথে আমি ডিম ভেজে নেব। আমাদের বাসায় এসেছে আজকে মা, বাবা আর 2 ভাই। তো সেজন্যই হচ্ছে ছোট্ট আয়োজন। বাবা বাড়িতে তো কখনো কাজ করে খাওয়া হয়নি, সব কাজ মাই করতো। তো এখন হচ্ছে নিজের সংসার হয়ে যাওয়াতে বুঝতে পারি যে কত কষ্ট করে মা রান্না বান্না করে খাওয়াইতো। তো এই তো সকালের নাস্তাটা হচ্ছে আমরা করে নিয়েছি, আর সেই সাথে দেখিয়ে দিলাম আমার বাবা কি কি এনেছে। তো এদিকে হচ্ছে গাছের আম এনেছে, তারপরে কিনে আম এনেছে, আর এদিকে লিচু, আর এই হচ্ছে কাঁঠাল। তো এগুলি এনেছে, আর সেই সাথে চাল নিয়ে এসেছে, ক্ষেতের ধানের চাল, আর সাথে আমার মেয়ের জন্য এই জোস আর হচ্ছে মামা বিস্কিটগুলি এনেছে। তো এই তো মোটামুটি তো সব কাজকর্ম শেষ করে এখন এসে পড়েছি হচ্ছে রান্নাবান্নার কাজে। তো এখানে মুরগিটা হচ্ছে ভালো করে ছুলে নেব। আমি মুরগি সাধারণত এভাবেই ছুলি, গরম পানিতে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে লোমগুলো ছাড়িয়ে নেই, তারপরে হালকা একটু পুড়ে কেটে নেই। জানি না কে কীভাবে কাটেন, তবে আমি এরকমভাবেই মুরগি কাটি। আর এই তো আমি হচ্ছে আগে এই গোস্তটা রান্না করে নিয়েছি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ, আর এখন হচ্ছে শিলং মাছগুলো ভেজে তারপর ভুনা করে নেব। নদীর তরতাজা মাছ খেতে কে কে পছন্দ করেন চাইলে কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন, যদি একটু হলেও কোনো অংশে ভালো লাগে চাইলে একটি লাইক দিয়ে যেতে পারেন। যারা আমাকে নতুন দেখছেন, আমার চ্যানেলে নতুন, তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো বলেছিলাম না আমার বাবা চাল নিয়ে এসেছে। তো এই যে ক্ষেতের ধানের চাল, এটাকে হচ্ছে বাসমতি চাল বলে। তো এগুলো হচ্ছে আমার বাবা ক্ষেতে চাষ করেছে, তো এই জন্যই নিয়ে এসেছে। তো আজকে হচ্ছে এই চালেরই ভাত রান্না করব। চালগুলো তো ভীষণ চিকন ছিল আর অনেক পরিমাণে সুন্দর ছিল, দেখে ভীষণ ভালো লেগেছে। তো এখন হচ্ছে চালটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে ভাতটা বসিয়ে দেব। আর এই তো এখানে শিলং মাছটা আমার রান্না করা প্রায় শেষ হয়ে যাচ্ছে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেদিন, যেভাবে রোদ উঠেছে ঠিক সেইভাবেই গরম পড়েছে, আর সাথে তো একদমই বাতাস ছিল না। প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে, তবুও রান্না করেছি, কি করব, রান্না করে তো খেতে হবে তাই না? কত খেয়েছি মায়ের বাসায় মায়ের হাতের রান্না, এখন তো আর সম্ভব না তাই না? এজন্যই মাকে বললাম তুমি রেস্ট নাও, আমিই রান্না করি। তো এই তো রান্না করতে করতে এদিকে হচ্ছে সবজি এনেছিল, সেই সবজিগুলো গোছানো হয়নি, এগুলো আমি হচ্ছে গুছিয়ে নিচ্ছি। আর এই তো শিলং মাছটা তো হয়েই গিয়েছে। তো মোটামুটি সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে চলে এসেছি হচ্ছে খাবার খাওয়ার জন্য। তো এই তো এখানে হচ্ছে ভাত, চিংড়ি মাছ ভোনা, শিলং মাছ ভোনা, আর সঙ্গে তো গোস্ত আছেই। তো আজকের খাবারের মেনু এগুলোই ছিল। তো মা বলেছিল চলে যাবে বিকেলবেলা, তো অনেক জোর করে রেখেছি। বলেছিলাম যে সন্ধ্যার পরে আমি পিঠা বানিয়ে দিব, পিঠা খেয়ে তারপরে যেও। পরে পিঠার কথা বলায় আর কি রাজি হয়েছে। আমার হাতে চিতই পিঠা ভীষণ পছন্দ করে সবাই, সবার কাছে নাকি খুব ভালো লাগে, সবাই এটাই বলে। তো এই জন্যই আর কি থেকে গেছে। তো এই তো সন্ধ্যায় সন্ধ্যায় হচ্ছে মাগরিবের আয়োজনের পরে চালটা ভাঙিয়ে আমি চলে এসেছি পিঠা বানাতে। তো পিঠাগুলো তো ভীষণ সুন্দর হয়েছিল। আমি পিঠা বানাচ্ছিলাম আর হচ্ছে ঘরে বসে সবাই খাচ্ছিল। খুব তাড়াতাড়ি হচ্ছে পিঠা বানিয়ে দিয়েছি, তারপরে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে রাত 8টার দিকে চলে গিয়েছে। আমার পিঠাগুলো কেমন হচ্ছে চাইলে কমেন্টে জানাতে পারেন। আর মাটির চুলায় চিতই পিঠা সেটা তো ভীষণ সুন্দর হয়, বলার আর কিছুই নেই।
তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।